বক্তব্যের শেষ পর্যায়ে কি কন্যাশ্রী মেয়েরা গলা একদম থেমে গেছে। কন্যাশ্রী মেয়েরা কোথায়? তোমরা একটু দোলা না দিলে বসন্তের দোলা জাগবে কি করে? দোলাও 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 আমার হৃদয়। তোমরা দোলা না দিলে বসন্তের ফাগুন আসবে কি করে? তোমরা দোলা না দিলে আগামী ভবিষ্যৎ বাঁচবে কি করে? তোমরা দোলা না দিলে মা বোনেরা ইজ্জত পাবে কোত্থেকে? তোমরা দোলা না দিলে ভাই বোনেরা একসাথে দোলা যদি না দাও তাহলে আমার সবুজ সাথী, আমার ট্যাগ, আমার ঐক্যশ্রী 12 ক্লাসে তোমরা ট্যাগ পাবে না, 11 ক্লাসেই পাবে। তার কারণ হচ্ছে 11 ক্লাস থেকে উচ্চশিক্ষাটা শুরু হয়। আগামী বছর থেকে এটাই নিয়ম করে দেওয়া হলো। তাই আমি সবাইকে বলবো, কি করতে হবে? আমি চাই আমার থেকে তোমাদের গলায় জড়েব। পড়তে হবে, বড় হতে হবে, খেলতে হবে, দেখতে হবে, খেলা হবে, বাঁচতে হবে, লড়তে হবে, লড়াই হবে, শান্তি হবে। মা বোনেরা তাহলে বলুন, যুদ্ধ নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই, এনআরসি নয় বাঁচতে চাই, কে নয় আমার অধিকার চাই। নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, যাবে না, যাবে না, এটা জেনে রেখে দাও। আমরা ছিলাম, আছি এবং থাকবো। এবং যতদিন আপনাদের ভরসা আছে, মনে রাখবেন কাউকে আপনাদের উপর কোন রকম কোন আঁচ আসতে দেব না। যতদিন থাকবো মানুষ পড়াশোনা থেকে শুরু করে, বিনা পয়সায় চাল থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, আর চাকরি দেউচপাত আমি কৃতজ্ঞতা জানাই আমার অনেক সাধারণ মানুষকে এবং আমার আদিবাসী ভাই বোনেদেরও। অনেক কাজ করেছে, যেখানে 8,000-এর মতো আমরা অলরেডি, কত সংখ্যাটা এক্সাক্ট ফিগার, 7,683 জনকে আমরা ইতিমধ্যেই চাকরিতে নিয়োগপত্র দিয়েছি বা নিয়োগপত্র দেওয়া চলছে। আমরা ক্ষতিপূরণও দিয়েছি। আমাদের নিজেদেরও 1,000 একর জমি আছে। তাছাড়াও যাদের আছে আমায় খুব সাহায্য করেছেন তারা, তাদেরকে আমি প্রণাম জানাই, তাদেরকে আমি জোহার জানাই, তাদেরকে আমার মনের অন্তর থেকে অনেক অনেক শুভকামনা জানাই। দেউচা বাচমি হয়ে গেলে আপনাদের ছেলেমেয়েরা মনে রাখবেন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে এবং আশেপাশেও প্রচুর লোকের চাকরি হবে। তাছাড়াও আসানসোলে সেল গ্যাস ফ্যাক্টরি হচ্ছে, ডানকুনি কল্যাণী, ডানকুনি, পানাগড়, বর্জরা, বাঁকুড়া, রঘুনাথপুর পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। মনে রাখবেন ডানকুনি থেকে একেবারে শিলিগুড়ি থেকে কুচবিহার হবে, আসানসোল থেকে রঘুনাথপুর হবে। এইভাবে সারা বাংলা জুড়ে চারিপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন আস্তে আস্তে ফিরে আসুন। এমনকি আপনারা জেনে রাখুন, পরিযায়ী শ্রমিকদের জন্য যে যেখানে কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য আমরা একটা সংযোগ স্থাপন করেছি। এই শামিরুল ইসলাম দেখছেন, দাঁড়াও, শামিরুল ওই কমিটির চেয়ারম্যান হয়েছে। এবং আমরা পরিযায়ী শ্রমিক তাদের যে যেখানে আছে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে তাদের দেওয়া হচ্ছে, যাতে বাইরে গিয়ে তাদের অসুখ করলে কেউ যেন না দেখার না থাকে, তারা যেন নিজের স্বাস্থ্য করতে পারে চিকিৎসা। কি আমার বলা হলো? আমার কাহিনী ফুরলো, নোটে গাছটি মুড়লো। আপনারা যত কিছু বললাম তাতে খুশি হয়েছেন তো?
দুপুর হয়েছে, খিদে পেয়েছে নিশ্চয়ই একটু একটু। বাড়ি যেতে হবে। সবাই সাবধানে এসছেন, সাবধানে যাবেন। আর আমি বলে গেলাম, ব্লকে ব্লকে নজর রাখুন। আধার কার্ড কে কাটছে সব কটা কালকে অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে। যারই আধার কার্ড কাটবে ওই পোর্টালকে জানান, তারপরে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। এনআরসি বাংলায় হবে না। আর কাকা করে চিৎকার করছে ভোটের জন্য। ভোট হয়ে যাবে, ধিতাং ধিতাং ধা 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 হয়ে যাবে। ইলেকশনের আগে এরা বড় বড় কথা বলে 15 লক্ষ টাকা করে দেবে আপনাদের অ্যাকাউন্টে, আরো কত কি দেবে। বেটি বাঁচাও, বেটি পড়াও, আর এখন বলে বেটি তাড়াও। আর আমরা কি করি সেগুলো চোখে দেখতে পাই না। তাই বলে যারা দেখতে পায় না, না দেখুক, চোখ থাকলে তো দেখবে। যারা দেখতে পায় না তাদের আমরা চোখের আলো দিই, কারণ তার জীবনটা সুন্দর হোক। আর এরা দেখতে পায় না, না দেখেও না দেখার ভান করে। কান থাকতে শুনতে পায় না, চোখ থাকতে দেখতে পায় না, শুধু মুখের কুরুচি ভাষা, উল্টো পাল্টা কথা বলা, মিথ্যে কথা বলা, শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে, শুধু দাঙ্গা লাগায়, শুধু দাঙ্গা লাগায়, শুধু দাঙ্গা লাগায়, শুধু হল্লা লাগায়, শুধু হল্লা লাগায়, শুধু হল্লা লাগায়। আর মিডিয়াকে মনে রাখবেন ভয় দেখিয়ে, সিবিআই করবো না ইডি করবো, মিডিয়াকে যা বলে মিডিয়া তাই করে। মিডিয়ার সবকিছু বিশ্বাস করবেন না, ভেজাল খবর ওটা, মনে রাখবেন। অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কে ঠিক একটা ছবি করে দিয়ে দিল, সবটা বিশ্বাস করবেন না, ক্রস চেক করবেন। এরকম অনেক ধরা পড়েছে। সন্দেহ হলে পুলিশের কাছে গিয়ে ডায়েরিও করবেন। আমি এটুকু বলে আমি সবাইকে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের দোয়া করুন। আমার জোহার ভাই বোনেদের জোহার বলি, জয় জোহার। আপনাদের জয় হোক, তপস্বীদের জয় হোক, আদিবাসীদের জয় হোক, সংখ্যালঘুদের জয় হোক। আর আমরা যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসাথে থাকি, একসাথে বাঁচি, একসাথে করি। মনে রাখবেন, আমরা কেউ বসন্তের কোকিল না, আমরা 365 দিনে যে পাশে মানুষের থাকি। আমরা জমিদার নই, আমরা পাহাড়দার। আমরা মানুষের সুখেও আছি, মানুষের দুঃখেও আছি, মানুষের আনন্দেও আছি, মানুষের সাথেও আছি। আমি এই কথা বলে অনুরোধ করব, একটু অপেক্ষা করার জন্য 5 মিনিট। কি কি করেছেন একটু এবিতে দেখাবে। আমি উদ্বোধন শিলান্যাসটা করে যাচ্ছি, এটা আপনাদের দেখাবে, একটু দেখে নিন। তারপরে কিন্তু আমার সাথে জনগণ মন অধিনায়কও গাইতে হবে। বীরভূম জেলার একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শুভ শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।